সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। ইতিপূর্বে তোমরা ত্রিকোণমিতিক অনুপাতের 2টা ক্লাস দেখে নিয়েছো নিশ্চয়ই। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের 3য় ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা গত 2টা ক্লাসে ভালোভাবেই বুঝতে পেরেছ। তাহলে আমরা গত 2টা ক্লাসের প্রয়োজনীয় সূত্রাবলীগুলো আবার একটু দেখে নেই। প্রয়োজনীয় সূত্রাবলীগুলো হলো sin থিটা সমান 1/cosec থিটা, cos থিটা সমান 1/sec থিটা, tan থিটা সমান 1/cot থিটা, অথবা tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। cosec থিটা সমান 1/sin থিটা, sec থিটা সমান 1/cos থিটা, cot থিটা সমান 1/tan থিটা, অথবা cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। আমরা আরো কিছু সূত্র দেখে নেই। দেখো, এখানে প্রথম লাইনটা হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এটাকেই আমরা পরিবর্তন করে কি লিখতে পারি? sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার এটাকেও পরিবর্তন করে কি লিখতে পারি? cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। চলো আমরা আরেকটা সূত্র দেখে নেই। আরেকটা সূত্র হলো cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, অর্থাৎ cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 কে রূপান্তর করে আমরা আরো 2টা সূত্রে রূপান্তর করতে পারি। চলো আমরা আরেকটা সূত্র দেখে নিই। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে এই সূত্রটাকেও রূপান্তর করে আমরা আরো 2টা সূত্র লিখতে পারি, যা আমরা অনুসিদ্ধান্ত হিসেবেও বলতে পারি। ঠিক আছে, চলো তাহলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে কিছু সমস্যা সমাধান করি। তাহলে প্রথম সমস্যাটি হলো ABC সমকোণী ত্রিভুজের C কোণ সমকোণ। AB সমান 29 সেন্টিমিটার, BC সমান 21 সেন্টিমিটার এবং ABC কোণ সমান থিটা হলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এর মান বের করো। তাহলে আমরা এটার উপর একটা চিত্র আঁকি। চিত্রটাতে কি দেখা যাচ্ছে? ABC একটা ত্রিভুজ যার C কোণ হলো সমকোণ এবং B কোণ থিটা। তাহলে এখানে AB এর মান কত দেওয়া আছে? B এর মান আছে 29 সেন্টিমিটার, BC এর মান আছে 21 সেন্টিমিটার। তাহলে চলো আমরা সমস্যাটা সমাধান করি। তাহলে চিত্রে দেখা যাচ্ছে AB সমান 29 সেন্টিমিটার, BC সমান 21 সেন্টিমিটার। তাহলে আমরা কার মান বের করতে হবে? AC এর মান বের করতে হবে। তাহলে এই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি AC সমান √29 হোল স্কয়ার মাইনাস 21 হোল স্কয়ার। তাহলে এই যে 29 কে স্কয়ার করলে 841 এবং এই যে 21 কে করলে 441। তাহলে বিয়োগ করার পর কত পেলাম? √400। তাহলে এটাকে এই যে বর্গমূল করলে হয় 20 সেন্টিমিটার। তার মানে এসি এর মান কত পেলাম? 20 সেন্টিমিটার। তাহলে চলো আমরা sin থিটার মান বের করি। AC বাই AB সমান যে 20/29 এবং cos থিটা সমান BC বাই AB এই যে 21/29। তাহলে চলো আমরা মানটা বের করি। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, দুইটার মান বসাই দেওয়ার পরে আমরা
দুইটার বর্গ করলাম, বর্গ করে পেলাম 441/841 বিয়োগ 400/841 সমান 41/841। এটাই হলো আমাদের আনসার। চলো আমরা দ্বিতীয় সমস্যার যে সমাধান করি। তৃতীয় সমস্যাটি হলো প্রমাণ করো যে √sec a + 1 বাই sec a - 1 সমান cot a প্লাস cosec a। চলো আমরা লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, √sec a + 1 বাই sec a - 1। এই জাতীয় সমস্যায় সাধারণত আমরা নিচে a² - b² এর সূত্রে রূপান্তর করতে চাই। তাহলে a² - b² এর সূত্র রূপান্তর করতে হলে আমরা উপরে এবং নিচে sec a + 1 দ্বারা উপরে নিচে গুণ করলাম। গুণ করার পরে এখানে কি দাঁড়ালো, sec a + 1 হোল স্কয়ার বাই sec² - 1। তারপরে লবে থাকলো sec a + 1 হোল স্কয়ার আর নিচে sec² a - 1 সমান tan² a। তাহলে sec a + 1 বাই tan a। তাহলে এই sec a বাই tan a প্লাস 1 বাই tan a লিখতে পারলাম। তাহলে উপরে sec a কে লিখতে পারি 1 বাই cos a এবং tan a কে লিখতে পারি sin a বাই cos a। কিন্তু এখানে যেহেতু sec এর সাথে tan ভাগ সম্পর্ক, তাহলে যেহেতু আমরা এখানে গুণ সম্পর্ক দিয়েছি, তাহলে এখানে হবে cos a বাই sin a, cos a বাই sin a। আর 1 বাই tan এর সমান লিখতে পারি cot a। তাহলে এখানে cos a কাটা যাওয়ার পরে এখানে থাকলো 1 বাই sin a প্লাস cot a। তাহলে আমরা জানি 1 বাই sin a সমান cosec a প্লাস cot a। তাহলে আমরা এই পদটাকে আগে লিখি cot a প্লাস cosec a। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হলো। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। চলো আমরা আরো একটি সমস্যার সমাধান করি। তবে এই সমস্যাটি হলো সৃজনশীল সমস্যা। দেওয়া আছে tan a প্লাস sin a সমান a সমান m, tan a মাইনাস sin a সমান n হলে কতে প্রমাণ করো যে tan² a ইন্টু sin² a সমান mn। দেখাও যে ক্ষতে m² মাইনাস n² সমান 4√mn। গতে প্রমাণ করো যে sec a সমান √mn cosec² a। চলো আমরা এই যে সমস্যাটা সমাধান করি। দেওয়া আছে tan a প্লাস sin a সমান m, tan a মাইনাস sin a সমান n। তাহলে বাম পক্ষে আমরা কি লিখতে পারবো, tan² a ইন্টু sin² a। তাহলে এখানে দেখো tan² এটা ঠিক থাকলো, sin² a কে লিখলাম 1 মাইনাস cos² a। তাহলে এই tan এটাকে আমরা এই দুইটা পদের সাথে গুণ করে ফেললাম। তাহলে কি দাঁড়ালো, tan² a মাইনাস tan² a cos² a। তাহলে এই tan² a ঠিক থাকলো, এই tan² a কে লিখলাম sin² a বাই cos² a ইন্টু cos² a। তাহলে পরের লাইনে তাহলে tan² এটা ঠিক থাকলো, এখানে cos² a কে কেটে আমরা কি পেলাম sin² a। তাহলে যদি আমরা এটাকে বীজগণিতের রাশির সাথে তুলনা করি, tan a কে a মনে করি মনে মনে এবং sin a কে b মনে করি, তাহলে এটা কোন সূত্র দাঁড়ালো, a² মাইনাস b²। তাহলে আমরা লিখলাম tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a। তাহলে tan a প্লাস sin এর মান হলো m, tan a মাইনাস sin এর মান হলো n। তাহলে ডান পক্ষ প্রমাণিত হলো। তাহলে কি হলো, ডান পক্ষটা প্রমাণিত হলো। চলো আমরা এবার ক্ষয়ের সমস্যাটি সমাধান করি।
তাহলে এখানেও দেখো কি দেওয়া আছে, tan a প্লাস sin a সমান m, tan a মাইনাস sin a সমান n। তাহলে আমরা বাম পক্ষে কি দেওয়া আছে, m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে আমরা কি করব দেখো, m আর n এর মানটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে কি পেলাম, tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কয়ার, তো 4 tan a sin a। তাহলে আমরা যেহেতু ডান পক্ষে প্রমাণের মধ্যে বর্গমূল চিহ্ন আছে, কি চিহ্ন আছে, বর্গমূল চিহ্ন, তাই আমরা এই পদটাকে 4 কে বাহিরে রেখে পদের বাকি অংশটাকে আমরা বর্গমূল করলাম, তার সাথে স্কয়ার করলাম, স্কয়ার করে বর্গমূল করলাম। তাহলে মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে 4 বসে গেল, আর tan স্কয়ার a বসলো, এই sin স্কয়ার a সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে 4 ইন্টু tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a cos স্কয়ার a, এটা কি করলাম আমরা, tan স্কয়ার a কে গুণ করে দিলাম। তাহলে দেখো 4 ইন্টু tan স্কয়ার a, এটাকে কি করলাম, এই যে tan স্কয়ার এটাকে আমরা n স্কয়ার এটাকে আমরা ভাঙলাম, এই যে sin স্কয়ার a বাই cos স্কয়ার। তাহলে এখানে cos স্কয়ার a কাটাকাটি গেল, তাহলে আমরা কি পেলাম, tan স্কয়ার a, আর এখান থেকে পেলাম sin স্কয়ার a। তাহলে আমরা বীজগণিতের সূত্রকে এবার কাজে লাগাই। এটাকে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটার মান ছিল m আর এটার মান ছিল n। তাই আমরা ডান পক্ষ পেয়ে গেলাম। ঠিক আছে, এবার চলো আমরা গয়ের সমস্যাটি সমাধান করি। গয়ের সমস্যার মধ্যে কি দেওয়া ছিল, tan a প্লাস sin a সমান m এবং tan a মাইনাস sin a সমান n, এবং বাম পক্ষে দেওয়া ছিল sec a। আচ্ছা, sec এটাকে আমরা 1 বাই cos a লিখলাম। তারপরে এই লাইনে এসে আমরা 1 বাই cos এর সাথে একটা sin a গুণ করলাম, কিন্তু গুণ করলেই তো হবে না, সেটা মান ঠিক থাকতে হবে। তাহলে আবার এই যে sin স্কয়ার a দ্বারা আমরা ভাগ করে ফেললাম। ভাগ করার পরে এই sin স্কয়ার a থেকে একটা sin আমরা এখানে লিখলাম sin বাই cos, আর একটা sin এখানে রেখে দিলাম, আর 1 বাই sin স্কয়ার a সমান লিখতে পারি কি, cosec স্কয়ার a। তাহলে এটা লিখতে পারি কি, sin বাই cos সমান tan a, এই sin a থেকে গেল, cosec স্কয়ার a ও থেকে গেল। তাহলে আমরা এই tan a প্লাস tan a ইন্টু sin a কে বর্গ করে বর্গমূল দিলাম, তাহলে আর মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে বাহিরে বর্গমূলের বাহিরে কি রয়ে গেল, cosec স্কয়ার a। তাহলে এই বর্গমূলের ভিতরে আমরা tan স্কয়ার এটাকে ঠিক রাখলাম, sin স্কয়ার a কে আমরা লিখলাম কি 1 মাইনাস cos স্কয়ার a, আর বাকিটা সেম টু সেম রয়ে গেল। এবার tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a cosec স্কয়ার a, tan স্কয়ার a cosec স্কয়ার a। তাহলে এই tan স্কয়ার a কে আমরা লিখলাম কি sin স্কয়ার a বাই cos স্কয়ার a। তাহলে এখানে cos স্কয়ার a এই যে কাটাকাটি গেল, আর বাকি পদগুলো থেকে গেল। তাহলে এখানে কি পেলাম, tan স্কয়ার a, এই যে এখান থেকে পেলাম sin স্কয়ার a, আর এই যে cosec স্কয়ারটা থেকে গেল। তাহলে এটা হচ্ছে গত ক এবং খ এর মতো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা লিখলাম। তাহলে tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a, আর বাকি এই যে cosec স্কয়ার a থেকে গেল। তাহলে এটার মান ছিল m আর এটার মান ছিল n, আর এই যে cosec স্কয়ার এটা থেকে গেল। তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি তোমাদের যে কেমন লাগলো তা আমাদের লাইক এবং
লাইক এবং এই যে কমেন্টস করে জানাইও, এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখিও এবং পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা বেল বাটন চেপে রাখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যে সবাই ভালো থাকবা।